তাই মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, কলি ঘোর তিমিরে গরাস হলো জগজনে, ধর্ম কর্ম সব গেল দূরে। কলির ঘোর অন্ধকার কলির জীবকে এমন ভাবে গ্রাস করেছে যে কলির যুগের প্রভাবে কলির জীবের ধর্ম কর্ম সব আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। কলির জীবের ধর্মের প্রতি ভক্তি শ্রদ্ধা, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা দিন দিন যেন হ্রাস পাচ্ছে। এইরূপ পরিস্থিতি লক্ষ্য করে কলির জীবের যে অধঃপতন, কলির জীবের যে দুর্দশা, এই দুর্দশা লক্ষ্য করে চিন্তামণি বিধি অবতারের প্রকাশ করলেন। তাই মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, কলি ঘোর তিমিরে কলি ঘোর তিমিরে গরাস হলো জগজনে, কলি ঘোর আমার গোরাশিল জগজনে, কলি ঘোর তিমিরে গরাস হলো জগজনে, কলি ঘোর তিমিরে আমার গোরাশিল জগজনে, ধর্ম করম গেল দূরে, ধর্ম করম গেল দূরে, ধর্ম করম গেল দূরে, ধর্ম করম গেল দূরে। অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায় লয়ানি, আয় আয় তোরা দেখে যা, ভাবনিধি গুরার চিন্তামণি বিধি বিলায় বিলয়ানি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালু ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি না, জন্মার খায়ার হরি নাম বিলাই, এমন দয়াল আর দেখি না, আর খায়ার হরি নাম আজ বিলাই, কলি হত জীব উদ্ধারিতে হরি আর নাম বিলাই কলি হত উদ্ধারিতে যে জন্মার খায়ার নাম বিলাই, আমি এমন। দয়াল আর দেখি না। তাই মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, কলি ঘোর তিমিরে গরাস হলো জগজনে, ধর্ম করম সব গেল দূরে, অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায় লয়ানি, গোরা বড় দয়াল ঠাকুর। কলিহত জীবের দুর্দশা লক্ষ্য করে শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কলিহত জীবকে উদ্ধার করবেন বলে তিনি কৃপা করে এসেছেন। কৃপা করে তিনি এসেছেন। মহাজন বলছেন, আমার গোরা বড় দয়াল ঠাকুর, যার কথা বলতে বলতে
যার কথা লিখতে লিখতে কত মন, কত প্রাণ, কত জীবন, কত যৌবন তার চরণে সমর্পিত হয়ে গেল। এখন এই মহাপ্রভু, এই শ্রীমন চৈতন্য মহাপ্রভু এই কীর্তন চলতে চলতে এই হরিবাসরে এসে যদি দাঁড়ায়, তাই মহাপ্রভুর রূপ কেউ দেখেছ কি? শ্রীমান চৈতন্য মহাপ্রভু ছবিতে দেখা যায় কিংবা বিগ্রহতে দেখা যায় যে সাধারণত দুটি বাহু তুলে তিনি দাঁড়িয়ে থাকেন, কিন্তু আমরা কেউই মহাপ্রভুকে সামনাসামনি কোনোদিন দেখিনি, কারণ তিনি অনেকদিন আগেই লীলা সম্বরণ করেছেন। এই মহাপ্রভুর রূপটা কেমন দেখুন, মহাজন বর্ণনা করছে যে মহাপ্রভু যদি আমাদের সামনে এসে দাঁড়ায়, মহাপ্রভুকে দেখতে কেমন? রসে তনু ধর ধর গৌর কি সরোবর, রসে তনু ধর ধর গৌর কি সরোবর, রসে তনু ধর ধর গৌর কি সরোবর, রসে তনু ধর ধর বলা যায় না রে, আমার গোরা চাঁদে গোরা চাঁদে ওই রূপে কথা, রথে তনু ধর ধর গৌর কিশোর বর, যারে দেখলে আখি দেখলে আখি ফেরানো না যায়, দেখলে আখি ফেরানো না যায়, যারে দেখলে আখি ফেরানো না যায়, যারে দেখলে আখি ফেরানো না যায়। আর মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসেছেন? তিনি কিন্তু খালি হাতে এলেন না, একটা জিনিস নিয়ে এলেন। কি জিনিস? হরি নাম প্রেম বাড়ি, ভক্তি নাম কাটারি, 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 এলেন আমার এলেন আমার শ্রী গৌর হরি, ওগো এলেন আমার শ্রী গৌর হরি। মহাপ্রভু হরিনাম সংকীর্তন রূপী সুধা আমাদের মধ্যে বিলিয়ে দিলেন, কলিহত জীবকে উদ্ধার করবেন। তাই মহাজন বলছে আমার গোরা বড় দয়াল ঠাকুর, যার কথা বলতে বলতে, যার কথা লিখতে লিখতে কত মন, কত প্রাণ, কত জীবন, কত যৌবন তার চরণে সমর্পিত হয়ে